আপনি কি জানেন একটা বিল্ডিং বানাতে যত টাকা লাগে ফেলে রাখতে চাইলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। হ্যাঁ ভাই, আমি আজ দাঁড়িয়ে আছি এমন একটা পরিত্যক্ত বিল্ডিং এর সামনে, যেটা এক সময় কারো ছিল স্বপ্ন, কিন্তু আজ সেটা হয়ে গেছে ভয়ের জায়গা, ক্ষতির জায়গা, আর কোনে একটি অবহেলিত প্রতীক। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, গ্রাম বাংলা রাজমিস্ত্রি চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ শাহ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মধ্যে আমি সকল হিসাব নিকাশ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিছু আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং কমেন্টে আজকের ভিডিওর পুরো মতামত আমাদেরকে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথাই চলে যাই। অনেকে ভাবেন ভবন তো বানানো আছে, কিছুই হবে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। একটা বিল্ডিং যদি 1 বছর ফাঁকা পড়ে থাকে, রোডে মরিচা ধরা শুরু হয়, ছাদে পানি জমে ফাটল তৈরি হয়, দেওয়ালের প্লাস্টার খসে পড়ে, স্যাঁতসেঁতে হয়ে কাঠামো দুর্বল হয়ে যায়। যেমন ধরুন, ছাদে যদি সঠিকভাবে গোলা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, তাহলে বৃষ্টির পানি জমে ধীরে ধীরে কংক্রিটের ভিতর ঢুকে যায়, ফলে ভিতরের রড দুর্বল হয়ে আসে। এভাবে চলতে থাকলে পুরো কাঠামোর শক্তি দিন দিন কমতে থাকবে। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তার একটি মাত্র কারণ, হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে, কোনো ঝামেলার কারণে আটকে আছে, অথবা ঋণের চাপে বিল্ডিং এর কাজ পরিপূর্ণ না করেই বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে হয়। ধরুন, একটা বিল্ডিং করতে 1000 থেকে 1500 ফিট বিল্ডিং করতে আপনার 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু ওই বিল্ডিংটি যদি আপনি 3 থেকে 4 বছর ফেলে রাখেন, তাহলে রডের সমস্যা হয়, পরবর্তীতে রডের পরিবর্তন করা লাগতে পারে, ছাদ রিপেয়ারিং করা লাগতে পারে, নতুন প্লাস্টার করা লাগবে, রং করা এবং জানালা দরজা পরিবর্তন, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, আরও বাড়তি টাকা আপনাদের লাগে। তো এই বিষয়বস্তুগুলো আপনাদের সকলের খেয়াল করা উচিত এবং লক্ষ্য রাখা উচিত। তো এক্ষেত্রে যারা পরিত্যক্ত বিল্ডিং ফেলে রেখে আছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব এই বিল্ডিং নিষ্কাশনের ব্যবস্থা করবেন এবং আবারও বিল্ডিংটি নতুন রূপে সাজিয়ে বসবাসযোগ্য করে তুলবেন। না হলে আস্তে আস্তে দেখবেন আপনার বিল্ডিংয়ে মরিচা ধরেছে এবং বিল্ডিংয়ের স্যাঁতসেঁতে অবস্থা হবে। আরেকটি বিষয় বলি, বিল্ডিংয়ের ধারণ ক্ষমতা কিন্তু দিন দিন কমতেই থাকবে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। একটা পরিত্যক্ত ভবন শুধু মালিকের ক্ষতি নয়, সেখানে মাদক সেবীদের আড্ডা হতে পারে, দুর্ঘটনার ঝুঁকি থাকে, শিশুদের জন্য বিপজ্জনক এবং আশেপাশের পরিবেশ নষ্ট হয়। একটা বিল্ডিং যদি ভালোভাবে ব্যবহার করা না হয়, কমপক্ষে নিয়মিত দেখভাল করা ভালো। মনে রাখবেন, বিল্ডিং বানানো যত কঠিন, তার রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিল্ডিং শুধু ইট বালি সিমেন্ট না, এটা একজন পুরুষের স্বপ্ন, কষ্টের টাকা, জীবনের সঞ্চয়। পরিত্যক্ত করে রাখবেন না, নিজের সম্পদ নিজে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মালিকেরাও সচেতন হয়। আর যদি এমন কোনো বিল্ডিং দেখে থাকেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অল করে আমাদের পাশেই থাকুন, এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।